গল্পটি শুরু হয় একটি মেয়েকে দিয়ে, যার নাম ড্যানি। এক রাতে সেখানে এক বরফের ঝড় আসে। যখন ড্যানি তার বাবার সাথে ছিল, অনেক লোক সেখানে এই ঝড়ের ফেসে গেছিল, আর চারিদিকে ঝড়ের এক তাণ্ডব রূপ ছিল। ড্যানির বাবা ড্যানির প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলে নিয়ে যায়, যাতে ড্যানি সেখানে লুকিয়ে থাকতে পারে। ড্যানির বাবা বাকিদের বাঁচাতে চলে যায়, কিন্তু ড্যানি তার বাবাকে আটকানোর চেষ্টা করে। ড্যানির বাবা সেটা শোনে না। ঠিক তখনই একটা জিনিস ড্যানির বাবার ওপর অ্যাটাক করে, আর ড্যানির বাবার মৃত্যু হয়। ড্যানি তার বাবাকে মৃত অবস্থায় দেখে খুব ভয় পেয়ে যায় ও সেখান থেকে দৌড়ে পালায়। তখনই একটি জঙ্গলি পশু ড্যানির পেছনে ছুটতে থাকে। ড্যানি কিছু দূর যাওয়ার পর পড়ে যায় ও অজ্ঞান হয়ে যায়। তারপর যখন ড্যানির জ্ঞান ফেরে, তখন ড্যানি দেখতে পায় সে একটি হসপিটালের বেডে শুয়ে আছে, যেখানে তার দুহাত বাঁধা ও সব দরজা জানালা বন্ধ, আর ক্যামেরাও লাগানো আছে। এটা দেখে ড্যানি চিৎকার করতে থাকে। তখনই এক ডাক্তার আসে, যিনি ড্যানির হাত পা খুলে দেয় ও বলে বরফের ঝড়ের জন্য ড্যানির এলাকার সবাই মারা গেছে, শুধু ড্যানি একাই বেঁচে আছে। কিন্তু ড্যানি এটা মানতে চায় না ও বলে সেদিন এক জঙ্গলি পশু তার পিছু করেছিল। এটা শুনে ডাক্তার ড্যানিকে তার বাবার একটি নেকলেস দেয় ও বলে, তুমি একটি মিউটেন্ট ও তোমার মতোই এখানে আরও অনেকে আছে এবং তোমাকে তাদের সাথেই থাকতে হবে যতদিন না তুমি নিজের পাওয়ারের ওপর ভালোভাবে কন্ট্রোল করতে পারো। ড্যানি তার পাওয়ার সম্পর্কে কিছু জানতো না। এরপর ড্যানিকে তার রুম দেওয়া হয়, যেখানে ক্যামেরার সাহায্যে তার উপর নজর দেওয়া হতো। পরের দিন ড্যানির আরও কিছু মিউটেন্টের সাথে আলাপ হয়। প্রথমে আমরা র্যানকে দেখতে পাই, যে নিজেকে উলফে পরিণত করতে পারে, কিন্তু সে এক মানসিক সমস্যায় ভুগছে, যেদিন থেকে চার্চের প্রিস্ট তাকে দানব ভেবে মারতে চেয়েছিল। এরপর আমরা ইলিয়ানাকে দেখতে পাই, যে সবসময় তার হাতে একটি ড্রাগন পুতুল রাখে, যেটা তার হাতে পরা যায়। ইলিয়ানা নিজেকে টেলিপোর্ট করে যে কোনো ডাইমেনশনে যেতে পারে। এরপর আমরা ব্রুনোকে দেখতে পাই, যে এক ধনী পরিবার থেকে আসে, আর সে সূর্যের আলো নিজের শরীরে শোষণ করে সেটাকে ব্যবহার করতে পারে। এরপর আমরা স্যামকে দেখতে পাই, যে একটি কয়লা মাইনিং পরিবার থেকে আসে। এর পাওয়ার হলো এর নিজের থার্মোকেমিক্যাল পাওয়ার ব্যবহার করে হাই জেট স্পিডে উঠতে পারে। তারপর ডাক্তার ইলিয়ানাকে বলে ড্যানিকে পুরো এলাকাটা দেখাতে। এরপর তারা দুজনে বাইরে আসার পর ইলিয়ানা ড্যানিকে পালিয়ে যেতে বলে। ড্যানি তার সামনে পুরো ফাঁকা রাস্তা দেখে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু একটু দূরে দৌড়ানোর পর ড্যানি একটি অদৃশ্য ওয়ালের সাথে ধাক্কা খায় ও সে পড়ে যায় এবং তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। ড্যানি রাগ হয়ে এলিয়ানাকে মারার জন্য ছোটে, কিন্তু এলিয়ানা নিজেকে টেলিপোর্ট করতে পারে, তাই সে অদৃশ্য হয়ে যায়। এরপর ড্যানি রাগ গিয়ে দুঃখিত হয়ে সুইসাইড করতে চলে যায় বিল্ডিংয়ের ওপরে, কিন্তু সেই সময় সেখানে র্যান চলে আসে ও ড্যানিকে সুইসাইড করা থেকে আটকায়। তারা নিচে আসার পর ড্যানি স্যামকে দেখে, যে নিজেকে বেঁধে নিজের পাওয়ার ব্যবহার করছিল। তখন র্যান ড্যানিকে স্যামের সম্পর্কে বলে, যে এর ইচ্ছা না থাকার সত্ত্বেও একে কয়লা মাইনিংয়ে তার বাবার সাথে কাজ করতে হতো। এরপর ড্যানি যখন ঘুমাচ্ছিল, তখন সে সেই ঝড়ের রাতের স্বপ্ন দেখে, যেদিন ড্যানির বাবা মারা যায়। এই কারণে ড্যানির শরীরে বিশেষ এক এনার্জি মুভমেন্ট হতে থাকে। এরপর আমরা লন্ড্রি রুমে স্যামকে দেখতে পাই, যে ওয়াশিং মেশিনের ভেতর থেকে একটা শব্দ শুনতে পায়, কিন্তু সে যখন সেটা দেখতে যায়, সে এক মাইনিং এরিয়াতে পৌঁছে যায়, যেখানে সবাই মাইনিং করছিল ও তার বাবাও ছিল। হঠাৎ সবাই তার ওপর অ্যাটাক করে। এই কারণে সে ভয় পেয়ে যায় ও নিজের পাওয়ার ব্যবহার করে। এরপর ড্যানি ও র্যান একসাথে স্নান করছিল। যখন ড্যানি র্যানের পিঠে ডাব্লিউ লেখা দেখে, সেটার কারণ জানতে চায়, কিন্তু র্যান তাকে কিচ্ছু বলে না। তারপর রাতে ড্যানি ও এলিয়ানার মধ্যে মারামারি লেগে যায়। এলিয়ানা নিজের পাওয়ার দিয়ে ড্যানির ওপর অ্যাটাক করে, কিন্তু ডাক্তার সেই মুহূর্তে এসে এলিয়ানাকে আটকে দেয় এবং দুজনকে অন্য অন্য ঘরে বন্ধ করে দেয়। সেই রুমের ভেতরে ড্যানি ওয়ালের ওপার থেকে এলিয়ানার আওয়াজ শুনতে পায়, যখন এলিয়ানা স্মাইলম্যানের ব্যাপারে ভাবছিল, কারণ এলিয়ানা স্মাইলম্যানকে ভয় পেত। এরপর ড্যানি চোখ বন্ধ করতেই দেখতে পায় এক বিরাট জন্তু ড্যানির ওপর অ্যাটাক করে ও তার রুমের ক্যামেরা বন্ধ হয়ে যায়। এটা দেখে ডাক্তার ড্যানির রুমে চলে আসে। এসে দেখে ড্যানির পুরো শরীরে রক্ত লেগে আছে। পরের দিন ডাক্তার ড্যানির রক্তের স্যাম্পল নেয় ও ড্যানিকে বলে, তোমরা নতুন মিউটেন্ট, আর নতুন মিউটেন্টরা বাকি মিউটেন্টদের তুলনায় অনেক ভয়ানক হয়, কারণ তোমাদের পাওয়ারের ওপর তোমাদের কন্ট্রোল থাকে না। সেই জন্যই এই হসপিটাল করা হয়েছে, যাতে তোমাদের ট্রেনিং দেওয়া যায়
এর পাশাপাশি তোমাদের ট্রিটমেন্টও করা যায়। রাতে সবাই ড্যানিকে একটি রুমে নিয়ে যায়, যেখানে সবাই লাইট ডিটেক্টর যন্ত্র দিয়ে এক এক করে গেম খেলতে পারে। এটি ছিল একটি মিথ্যে ধরার যন্ত্র। আর যখন এলিয়ানার সময় ছিল, তখন ড্যানি তাকে জিজ্ঞেস করে এলিয়ানা এখানে কেন এসেছে। এরপর এলিয়ানা বলে সে তার পাওয়ার দিয়ে 18 জন মানুষকে মেরে ফেলেছে। তারপর আমরা দেখতে পাই ডাক্তার ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখছিল এবং নজর রাখছিল। পরের দিন স্যাম মিটিংয়ের সময় ডাক্তারের ওপর রাগ করে মিটিং থেকে চলে যায়। এরপর সবার মুড খারাপ হয়ে যায়। তারপর এলিয়ানার মাথায় এক বুদ্ধি আসে। সে ডাক্তারের চায়ে কিছু মিশিয়ে দেয়, যার কারণে ডাক্তার গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে এবং তারা সবাই মিলে পার্টি করতে থাকে। এরপর র্যান ড্যানিকে এয়ার ভেন্টিলেশন দিয়ে একটি রুমে নিয়ে যায়, যেখানে তারা সেই অদৃশ্য ওয়ালের উপর বৃষ্টি পড়তে দেখে। তখন ব্রুনো সুইমিং পুল থেকে কারো আওয়াজ শুনতে পায় ও সে সেটা দেখতে গিয়ে সেখানে এলিয়ানাকে দেখতে পায়। তারপর তারা দুজনেই সুইমিং করতে থাকে। তখন ব্রুনো বলে সে তার নিজের হাতে তার বন্ধুকে জ্বালিয়ে দিয়েছে, আর সেই জন্যই তার বেস্ট ফ্রেন্ড মারা যায়। তখন এলিয়ানা তাকে বলে এখন এসব ভুলে যাও। ঠিক তখনই এলিয়ানা অদৃশ্য হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই এলিয়ানা তার রুমেই আছে, আর ব্রুনো এলিয়ানাকে সুইমিং পুলে খুঁজতে থাকে। ঠিক তখনই পেছন থেকে ব্রুনোর বেস্ট ফ্রেন্ডের জ্বলন্ত বডি তার পিঠে হাত দেয়। এ কারণে সে খুব ভয় পেয়ে যায় ও নিজেকে এক জ্বলন্ত মানুষে পরিণত করে। ঠিক তখনই ডাক্তার জেগে যায় ও দৌড়ে এসে ব্রুনোকে জলে ফেলে দেয়। এরপর ব্রুনো বেঁচে যায় ও সমস্ত দোষ এলিয়ানার উপর দেয়। সে বলে এলিয়ানা আমাকে মারতে চেয়েছে। ডাক্তার তাকে বোঝায় এলিয়ানা পুলে নয়, সে তার রুমেই ছিল। এলিয়ানা ডাক্তারকে ঘুমের ওষুধ দিয়েছিল, তাই এলিয়ানাকে ডাক্তার আবার সেই বন্ধ ঘরে ঢুকিয়ে দেয়। তারপর ড্যানির ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। ডাক্তার ড্যানির পাওয়ার জানার জন্য তাকে কিছু ইনজেকশন দেয় ও কিছু প্রশ্ন করতে থাকে। ঠিক তখনই ড্যানির সেই ঝড়ের রাতের কথা মনে পড়ে, আর এলিয়ানা সেই স্মাইলি ম্যানের ড্রয়িং দেখতে পায়। হঠাৎ র্যানের ওপর সেই চার্জের পিস্ট অ্যাটাক করে। র্যান ভয় পেয়ে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে সবাই র্যানের সামনে যায়। তখনই এলিয়ানা ড্যানির পাওয়ারের কথা জেনে যায়। ড্যানির জন্যই সবাই ওটাই দেখতে পাচ্ছিল যেটা তারা ভয় পায়। এরপর এলিয়ানা ড্যানির ওপর অ্যাটাক করে দেয় ও সে ড্যানিকে নিয়ে এক অন্য ডাইমেনশনে চলে যায়। কিন্তু ড্যানি নিজের পাওয়ার ব্যবহার করে সেই স্মাইলি ম্যানের ফেস তার মুখে নিয়ে আসে, আর সেটা দেখে এলিয়ানা খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই ডাক্তার এসে এলিয়ানাকে নর্মাল করে দেয়। তখনই ড্যানি এলিয়ানার ড্রাগন পুতুলটা ওঠায় ও এলিয়ানাকে দিতে যায়, আর তারা কথা বলতে শুরু করে ও ড্যানি সেই ডাইমেনশনের ব্যাপারে জানতে চায়। তারপর এলিয়ানা বলে স্মাইলি ম্যানের থেকে বাঁচার জন্য সে আরেকটি নিজের ডাইমেনশন বানিয়েছে। এরপর ডাক্তার তার সিনিয়রদের থেকে অর্ডার পায় ড্যানিকে মেরে ফেলার জন্য, কারণ ড্যানির পাওয়ার অনেক বেশি ভয়াবহ। সেই অর্ডার পূরণ করার জন্যই ডাক্তার ড্যানিকে চিকিৎসার কথা বলে রুমে নিয়ে যায়। কিন্তু ঠিক তখনই র্যানের ডাক্তারের ওপর সন্দেহ হয়। এরপর র্যান সবাইকে এটা বলে। ঠিক তখনই সবাই একটি গান শুনতে পায়, যেটা এলিয়ানার রুম থেকে আসছিল। তারপর যখন তারা এগোতে থাকে, তখন ডোর অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। এলিয়ানা দরজা খোলা মাত্রই দেখে সেখানে স্মাইলি ম্যান চলে আসছে ও স্মাইলি ম্যান তাদের ওপর অ্যাটাক করছে। তখন এলিয়ানা ও স্যাম সেখান থেকে পালিয়ে যায়, আর এদিকে র্যান ডাক্তারের ওপর অ্যাটাক করে ড্যানিকে বাঁচিয়ে নেয়, কিন্তু ডাক্তার সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা নিজেদের পাওয়ার ইউজ করে নিজেদের বাঁচিয়ে নেয় ও সবাই এক জায়গায় জড়ো হয়। তারপর তারা বুঝতে পারে এখান থেকে বার হতে গেলে তাদেরকে সেই অদৃশ্য ওয়ালের উৎসকে মারতে হবে, মানে ডাক্তারকে মারতে হবে। এরপর যখন তারা ডাক্তারকে খুঁজতে যায়, তখন ডাক্তার তার পাওয়ার দিয়ে সবাইকে আটকে দেয়। তখন ডাক্তার বলে তোমাদেরকে এখানে রাখা হয়েছে কারণ যাতে আমরা তোমাদের পাওয়ার ইচ্ছে মতো ব্যবহার করতে পারি। কিন্তু ড্যানির ভয়াবহ সেই পাওয়ারের জন্য ডাক্তার ড্যানিকে মারতে যায় আরেকবার। তখনই সেখানে এক বিশাল জন্তু আসে এবং ডাক্তারকে খেয়ে নেয়। আসলে এই জন্তুটা ড্যানির ভয়ের কারণ, যেটা ড্যানির জন্যই সেখানে চলে এসেছে। এরপর ড্যানিকে বাঁচানোর জন্য সবাই নিজের পাওয়ার ব্যবহার করে। তারপর র্যান ও ব্রুনো ড্যানিকে চার্চে নিয়ে যায় যাতে তার জ্ঞান ফিরে আসে ও সে তার পাওয়ার কন্ট্রোল করে সেই জন্তুকে মেরে ফেলে, কিন্তু জন্তুটি সেখানেও অ্যাটাক করে দেয়। এরপর অজ্ঞান অবস্থায় ড্যানি নিজেকে এক অন্য জগতে পায়, যেখানে সে তার বাবাকে দেখে। তার বাবা তাকে উৎসাহিত করে যাতে সে জন্তুটাকে ভয় না পায়। এরপর আমরা জানতে পারি সেই ঝড়ের রাতে ড্যানির পাওয়ারের জন্যই সবাই মারা গেছে, কারণ ড্যানি তার পাওয়ার কন্ট্রোল করতে পারে না। কিন্তু এইবার তার বাবা তাকে ঘুরে দাঁড়াতে বলে। তারপর ড্যানির চোখ খুলে ও সে সেই জন্তুকে কন্ট্রোল করে নেয়,
আর তারা সেখান থেকে বের হতে সফল হয় ও সবাই মিলে দূরে কোথাও চলে যায়। এখানেই আমাদের গল্প শেষ হয়।